বলছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ ১৪ই আগস্ট বৃহস্পতিবার। আজ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। থাকছে ভয়ঙ্কর বজ্রপাত। সাবধান থাকবেন এবং নিরাপদ থাকবেন। দক্ষিণবঙ্গের পাশাপাশি আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশেও প্রবল বজ্রপাতের সতর্কবার্তা রয়েছে। আমাদের পার্শ্ববর্তী রাজ্যেতেও প্রবল বজ্রপাতের সতর্কবার্তা রয়েছে। ইতিমধ্যে উত্তরবঙ্গে চলছে ভারী বৃষ্টি। ভারী বৃষ্টি নাজেহাল উত্তরবঙ্গবাসী। দক্ষিণবঙ্গের পর এবার উত্তরবঙ্গ। আস্তে আস্তে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমাদের দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের পাশাপাশি ঝাড়খণ্ড, এবার জামশেদপুর, খড়গপুর এসব অঞ্চলেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। তো আজকের প্রতিবেদনে আমরা জানবো কোন কোন জেলায়, কোন কোন রাজ্যে, কোন কোন শহরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সবকিছুই প্রতিবেদনে তুলে ধরবো। ভিডিওটাকে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার আপডেট দেখতে থাকুন। তো প্রথমেই আপনাদের কাছে আমরা নিয়ে আসবো উপগ্রহ চিত্র। দেখুন, এখানে আমরা রেডারে দেখতে পাবো যে কোন কোন অঞ্চলে বৃষ্টি হবে, কোন কোন অঞ্চলে মেঘলাত আছে, কোন কোন অঞ্চলে এখন বৃষ্টি হবে, সবকিছুই এই স্যাটেলাইট চিত্রটা আপনারা বুঝতে পারবেন। এই যে মেঘ আস্তে আস্তে কিন্তু সরতে সরতে সেটা কিন্তু এখন দিল্লি, তারপরে উত্তরকাশী, আমোলা, হালিদওয়ানি, কালকে দেখবেন খবর পাবেন ১৫ তারিখের দিকে। দেখুন এইসব অঞ্চলে বন্যায় এখন ব্যাপক কিন্তু দুর্যোগ চলবে। দেখবে আমার মেঘ ভাঙা বৃষ্টিও হতে পারে এইসব অঞ্চলে। চণ্ডীগড় এইসব অঞ্চলে আমরা লাল সতর্কবার্তা, কমলা সতর্কবার্তা দেখতে পাচ্ছি। গোয়ালিয়র, আগ্রা, ফারুকাবাদ, দক্ষিণবঙ্গে বেশ কিছু অঞ্চলে আমরা এখন মেঘলা আকাশ দেখতে পাচ্ছি, হালকা মেঘ হালকা রূপ। সেভাবে বৃষ্টি আমরা কলকাতাতে আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। চন্দ্রকোনা, আরামবাগ, উলুবেড়িয়া, তমলুক, মিজিরপুর, হাবড়া, বগনান, চাকদা, শান্তিপুর, কৃষ্ণনগর সব অঞ্চলে বৃষ্টি হচ্ছে না, কিন্তু মেঘলা আকাশ রয়েছে, আবার মেঘ হচ্ছে, আবার কোনো জায়গায় বৃষ্টিও হচ্ছে, আবার থেমে যাচ্ছে, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। দেখুন, এখানে একটা সরাসরি ঘূর্ণবর্ত তৈরি হচ্ছে। এই ঘূর্ণবর্ত তৈরি হওয়ার পরে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণটা আরো বাড়বে। আস্তে আস্তে মেঘ স্প্রেড করবে, আস্তে আস্তে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টির পরিমাণটা বাড়তে শুরু করবে। এদিকে দিল্লি, আগ্রা, ঝাঁসি, কোটা সমস্ত অঞ্চলে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। দেখুন, কানপুর দিকে শুরু করে হালিদুয়ানিতে রেডারে আমরা পুরোপুরিভাবে প্রবল বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। লখনৌতেও আমরা অতি ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। আমরা শিলিগুড়ি, জলপাইগুড়ির কাছাকাছি হালকা আমরা রেডারে আমরা লক্ষ্য করতে পারছি বৃষ্টিপাতের যে পরিমাণ সেটা কিন্তু রয়েছে। আজকে কিন্তু পুরোপুরি উত্তরবঙ্গে সেভাবে সকালের দিকে হয়েছিল, সেভাবে কিন্তু বৃষ্টিপাত হয়নি। আজকে বৃষ্টিপাতের পরিমাণটা অনেকটাই কম রয়েছে। দুর্যোগ কিন্তু অনেকটাই কেটেছে। এবার দুর্যোগ সমস্ত রাজ্যতেই হবে। এবার আমরা দেখব বন্ধুরা কোন কোন অঞ্চলে বৃষ্টিপাত থাকবে। আমরা সরাসরি মালদা থেকে দেখতে পাচ্ছি নলহাটি, এদিকে রামপুরহাট, সাগরদিঘি, লালগোলা, রাজশাহী, তারপরে করিমপুর, ডোমকল, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা। তারপরে দেখতে পাচ্ছি আমরা এই যে অঞ্চলগুলো কালীগঞ্জ, দেবাগ্রাম থেকে শুরু করে তারপরে ছাপড়া, কৃষ্ণনগর, বেগুলা, তারপরে শান্তিপুর, রানাঘাট, চাকদা, পান্ডুয়া, কলকাতা, নিউ টাউন, মেজিলপুর, পূর্ব মেদিনীপুর, যেটা দেখছি পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি আর সমগ্র বাংলাদেশ, ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, সিলেট, কলাই, রংপুর সমস্ত অঞ্চলেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। আমরা ১৪ তারিখ, এটা বৃহস্পতিবার ৩টা থেকে শুরু করে আমরা লক্ষ্য করতে পারছি বিকেল পর্যন্ত বৃষ্টিপাত একটা সতর্কবার্তা রয়েছে বিভিন্ন অঞ্চলে। এটা আপনাদের কাছে তুলে ধরতে পারছি। বিভিন্ন অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে কমবে। উত্তরবঙ্গে সেভাবে কালকে বৃষ্টির কোনো সতর্কবার্তা নেই। উত্তরবঙ্গে কালকে কোনো বৃষ্টির সতর্কবার্তা নেই এখনো পর্যন্ত। আমরা যেটা পাচ্ছি ১৪ তারিখ, বৃষ্টিপাত যদি হয় ১৫ তারিখের দিকে হওয়ার সম্ভাবনা আছে। ১৫ তারিখে আমরা উত্তরবঙ্গে হালকা মাঝারি বৃষ্টি পাচ্ছি। আর এদিকে ঘূর্ণবর্তর কারণে, এখানে ঘূর্ণবর্ত রয়েছে, এর কারণে জলীয় বাষ্প সরাসরি ১৬ তারিখ থেকে আমরা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি জাব্বালপুরের দিকে। আমরা দেখতে পাচ্ছি ১৬ তারিখ থেকে আবারও বিক্ষিপ্তভাবে ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে। ১৬ তারিখ, ১৭ তারিখে আমরা লক্ষ্য করতে পারছি। ১৭ তারিখে আবার আমরা রাজ্য জুড়ে প্রবল বৃষ্টি এবং বজ্রপাত পাচ্ছি। রবিবারে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। ১৭ তারিখে নিম্নচাপ অক্ষরেখা আবারও সক্রিয় হবে। আসাম, গুয়াহাটি, উত্তরবঙ্গ, জলপাইগুড়ি, কোচবিহার দিকে ডুয়ার্স এলাকায় আমরা ভারী বজ্রপাত লক্ষ্য করতে পারছি। ১৭ তারিখ থেকে শুরু করে ১৮ তারিখ, ১৯ তারিখে আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি।
19 তারিখ 20 তারিখ থেকে আবারও রাজ্য জুড়ে প্রবল বৃষ্টি থাকবে। বৃষ্টিপাত কিন্তু এখনো কমছে না বন্ধুরা। আস্তে, আস্তে পরিবর্তন হচ্ছে বৃষ্টিপাত, কিন্তু এখনো বলছি বৃষ্টিপাত থাকবে। আমাদের রাজ্যে মাঝারি বৃষ্টিপাত থাকবে। কোনো সময় ভারী বৃষ্টি ও সতর্কবার্তা থাকছে। কারণ আমরা কন্টিনিউ দেখতে পাচ্ছি বৃষ্টিপাত রয়েছে বিভিন্ন এলাকাতে। কন্টিনিউ আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। প্রতিটা দিন লক্ষ্য করতে পারছি। আমরা 14 তারিখে বৃষ্টির পর 15 তারিখ 16 তারিখে সেরকম অতটা বৃষ্টি নেই। আবহাওয়া পরিবর্তন আসলে অবশ্যই জানাবো। কিন্তু রবিবারে আবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। ধানবাদ, সিঙ্গুলি, রূপলা, কোরবা থেকে শুরু করে রায়পুর, নাগপুর, জব্বলপুর, নাসিক, মুম্বাই, কোলাপুর এসব অঞ্চলে কি আছে অতি ভারী বৃষ্টি থাকবে। নাসিকে আমরা অতি ভারী বৃষ্টি দেখছি, মুম্বাইতে আমরা অতি ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি। উদয়পুর, আহমেদাবাদ, জামনগর, বিকানের, দিল্লি, চণ্ডীগড় এসব অঞ্চলে অতি ভারী বৃষ্টি থাকছে। লাদাখের কাছাকাছি পরিষ্কার। কিন্তু আমাদের এই ভুটান থেকে শুরু করে নেপাল পর্যন্ত আমরা গোটা ভারতবর্ষ জুড়ে দেখুন বৃষ্টিপাতটা রয়েছে। এমন না যে বৃষ্টিপাতটা নেই, বৃষ্টিপাত হালকা মাঝারি রয়েছে। এবার যদি আপনাদেরকে একটু পরিমাপটা দেখিয়ে দিই আর আবহাওয়ার সতর্কবার্তা দেখিয়ে দিই। দেখুন গোটা ভারতবর্ষে লাল এবং কমলা সতর্কবার্তা আমাদের আইএমডি তরফ থেকে দেওয়া হয়েছে। প্রবল বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেখুন এইসব অঞ্চলে দেখছেন রেড অ্যালার্ট রয়েছে, আর এসব অঞ্চলে কমলা সতর্কবার্তা রয়েছে। কোথাও কোথাও ফ্লডের সম্ভাবনা রয়েছে, কোথাও কোথাও আমারবাতি, নাগপুরের কাছাকাছি, চন্দনপুর, চন্দ্রাপুরা, জলগাঁও, औरंगाबाद, আহমেদনগর আছে, রত্নাগিরি আছে, তারপরে এদিকে সুরাটের কাছাকাছি আছে। দেখুন যে রেড অ্যালার্টটা দেখুন, এটা উড়িষ্যার কাছাকাছি গিয়ে এটা আপনারা দেখতে পাচ্ছি। দেখুন এইসব অঞ্চলে মধ্যপ্রদেশের কাছাকাছি দেখুন মুরাদাবাদ থেকে শুরু করে সমস্ত অঞ্চলে কিন্তু লাল সতর্কবার্তা রয়েছে। এইসব অঞ্চলে লাল সতর্কবার্তা কেন সেটা আমরা একবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে লক্ষ্য করা যাবে। চলুন দেখুন এই যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি রয়েছে, দেখুন এই যে অঞ্চলটাতে বৃষ্টি কিন্তু যাবে, এগোবে। তখন এটা ঘূর্ণবর্তটা এগোবে। এই ঘূর্ণবর্তর প্রভাবেই কিন্তু এই যে বিশাখাপত্তনমে ঘূর্ণবর্ত রয়েছে, আস্তে আস্তে কিন্তু এই ঘূর্ণবর্ত ঠিক এই আস্তে আস্তে এই দিক থেকে মুম্বাই হয়ে নাসিক হয়ে যাবে। তার জন্য এইসব অঞ্চলে রেড অ্যালার্ট রয়েছে, কারণ এই হয়ে যাবে, বুঝতে পারছেন, বাঁক নিয়ে যাবে। তো আমাদের দক্ষিণবঙ্গে কোনো এফেক্ট নেই, আমার একদম এটা কিন্তু বিশাখাপত্তনমে গিয়ে করতে যাচ্ছে। আর দেখুন আস্তে আস্তে কিন্তু যে যখন যাবে তখন আপনারা বুঝতে পারবে। দেখুন এই অঞ্চলে রেড অ্যালার্ট কেন জারি করা হয়েছে, দেখুন এর জন্য আমরা বললাম যে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। তো ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। দেখুন ঠিক আছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে সব জেলাগুলোতে। ওটা ভারতবর্ষে কিন্তু পরিস্থিতি অনেকটা খারাপ থাকবে। বিভিন্ন জায়গায় বন্যার প্রবণতাটা আমরা লক্ষ্য করতে পারছি। বিভিন্ন নদীর জল কিন্তু এখন বাঁধ ভেঙে বিপর্যয়, এগুলো কিন্তু লক্ষ্য করা যাবে। আমরা এই বছর কিন্তু প্রায় সমান্তরাল বৃষ্টিপাত হচ্ছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে একটু বেশি কিন্তু বৃষ্টিপাত হয়েছে। পরপর অনেকগুলো ঘূর্ণবর্ত আমরা লক্ষ্য করতে পারছি। আমাদের এখানে কোনো সাইক্লোনিক সার্কুলেশন আছে, কিন্তু ঘূর্ণিঝড়ের কোনো কিছু নেই। কোনো ঘূর্ণিঝড় আসছে না, আর কোনো ঘূর্ণিঝড় এখন হচ্ছে না আমাদের ভারতবর্ষে আর আশেপাশে মধ্যে। এদিক আরব সাগর বলুন, বঙ্গোপসাগর বলুন। আর বৃষ্টির পরিমাপ করলে দেখা যাবে যে কোথায় কি বৃষ্টির পরিমাপটা আমরা বুঝতে পারবো। দেখুন সরাসরি আমরা যদি যাই একদম এই অঞ্চলটাতে, আমরা 14 তারিখ থেকে ধরবো, 14 তারিখ থেকে একদম 27 তারিখ পর্যন্ত। তাহলে দেখুন বৃষ্টিপাতের পরিমাণ এই জায়গাটা কেন রেড অ্যালার্ট। দেখুন এই জায়গাটা প্রায় 300, এখানে 350, এখানে 550, 600, কোলাপুর, উদয়পুর, আহমেদাবাদ এদিকে আমরা লক্ষ্য করতে পারছি 200, 250, এদিকে 300, কলকাতার ক্ষেত্রে 117 নর্মাল বৃষ্টিপাত। চণ্ডীগড়ের দিকে দেখুন মানে নর্মাল বৃষ্টিপাত রয়েছে। কোথাও এক্সট্রিমলি ভারী যেটা বৃষ্টি হয় সেটা 1-2 দিন হচ্ছে, কিন্তু যা বৃষ্টিপাত হয়েছে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ব্যাপক পরিমাণে বৃষ্টি হয়েছে বন্ধুরা, ব্যাপক পরিমাণে। আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি, তেজপুর, সিলেট, শিলচরে দেখুন অতি ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। বাংলাদেশের সিলেটে এবং রংপুরে তাছাড়া বৃষ্টিপাত রয়েছে, কিন্তু ঢাকা নিচের দিকে যে অংশগুলো রয়েছে এই যে নিচের দক্ষিণে সেখানে কিন্তু বৃষ্টিপাত সেরকম নেই। বৃষ্টিপাত রয়েছে উত্তরের দিকে, বৃষ্টিপাত রয়েছে উড়িষ্যার দিকে, যেটা আজকের মোটামুটি আপডেট আপনাদের লক্ষ্য করতে যাচ্ছি। এবার আমরা তুলে ধরছি কোন কোন অঞ্চলে কি পরিবর্তন থাকছে। আবহাওয়া সতর্কবার্তা দেখালাম। চরম পূর্বাভাস কি রয়েছে, চরম পূর্বাভাস উত্তরবঙ্গে মোটামুটি নর্মাল টেম্পারেচার রয়েছে, ঠিক আছে, তাপমাত্রা। বৃহস্পতিবারে কোনো বৃষ্টির সতর্কবার্তা নেই। শুক্রবার আমরা শনিবার দেখতে পাচ্ছি 17 তারিখ, 18 তারিখ
সেরকম কোনো বৃষ্টি যেটা হচ্ছে দেখুন, এই যে বৃষ্টিপাত এর জন্য রেড অ্যালার্ট দেওয়া হয়েছে। ১৩ তারিখে যে বৃষ্টিপাতটা হয়েছিল বিজয়ওয়াড়াতে, বৃহস্পতিবার আমরা দেখতে পাচ্ছি হায়দ্রাবাদ, নাগপুর, তারপরে আরোকা, জলগাঁও, সোলাপুর। ১৫ তারিখেও আমরা দেখতে পাচ্ছি প্রবল বৃষ্টি। ১৬ তারিখে আবারও কিন্তু ভারী বৃষ্টি শুরু হবে আবারও। আবার একটা ঘূর্ণাবর্ত, আবারও কিন্তু বৃষ্টি সোলাপুর। মানে দুটো দিক ঘূর্ণাবর্ত আসছে। এর প্রভাবে কি হচ্ছে, এই যে মধ্যবর্তী যে নাগপুরের যে নিচের যে অঞ্চলটা রয়েছে, এই যে অঞ্চলটা, এখান থেকে হায়দ্রাবাদ, এই যে অঞ্চলটা রয়েছে, এই মধ্যবর্তী যে স্থানে কিন্তু ব্যাপক বৃষ্টি। একদম ব্যাঙ্গালুরুতেও হচ্ছে না, কিন্তু ব্যাঙ্গালুরুর কাছাকাছি হায়দ্রাবাদ ধরুন, হায়দ্রাবাদ থেকে নাগপুর এইসব অঞ্চলে কিন্তু অতি ভারী বৃষ্টি থাকবে। আর পাহাড়ে যারা ঘুরতে যাচ্ছেন কদিন পরে যান, কারণ পাহাড়ে প্রবল বৃষ্টিতে অনেক জায়গায় কিন্তু ধস, পাহাড়ের রাস্তা একটু অনেকটাই খারাপ হয়ে গেছে। কদিন পরে যাক, সবকিছু ঠিকঠাক হোক, তারপরে কিন্তু ঘুরতে যান আপনারা। কদিন পরে গেলে কোনো অসুবিধা নেই। তো আমরা দেখতে পেলাম প্রচুর বৃষ্টিপাত হচ্ছে সব জায়গাতেই। কোনো জায়গায় একদমই যে কোনো জায়গায় বৃষ্টি হচ্ছে না, খরা, সেরকম কোনো ভারতবর্ষের স্থান এখনো পর্যন্ত নেই। আর মোটামুটি তাপমাত্রার দিকে নরমাল টেম্পারেচার ৩১-৩২ কালকের যেটা টেম্পারেচার রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে প্রায় ৩০-৩২ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। সর্বনিম্ন প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। দক্ষিণবঙ্গে প্রায় সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন যে তাপমাত্রা থাকবে সেটা হচ্ছে ২৮ ডিগ্রি সেলসিয়াস, ২৭ ডিগ্রি। তাছাড়া এদিকে মধ্য ভারতে দেখুন, এইসব অঞ্চলগুলোতে তাপমাত্রা অনেকটাই কম, ২০ ডিগ্রি। বেঙ্গালুরুতে দেখুন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পৌঁছে যাচ্ছে। বেঙ্গালুরুতে ওয়েদার কিন্তু খুব ভালো থাকে। যারা বেঙ্গালুরু ঘুরতে যান দেখবেন খুব একটা গরমও না, খুব একটা ঠান্ডাও না। ঠিক আছে? বেঙ্গালুরুর যে তাপমাত্রা দেখুন ১৯ ডিগ্রি তাপমাত্রা রয়েছে। রাতের তাপমাত্রা দেখুন কোনো অঞ্চলে ১৭ ডিগ্রি ঠান্ডার পরিস্থিতি। এবং এইসব অঞ্চলে ১৯ ডিগ্রি। এদিকে হচ্ছে ১৮ ডিগ্রি সেলসিয়াস ঠান্ডার পরিস্থিতি দেখুন। কোয়েম্বাটুর, যারা কোয়েম্বাটুরে থাকেন, এইসব অঞ্চলে থাকেন, দেখুন ১৮ ডিগ্রি ১৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা কিন্তু পৌঁছে যায়। এটা আমরা লক্ষ্য করতে পারছি। কোয়েম্বাটুর দেখুন ১৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এদিকটা আবার দেখুন প্রায় ২৮ ডিগ্রি। এই মাদুরাইয়ের কাছে ২৯ ডিগ্রি, কিন্তু এখানে ২৮ ডিগ্রি। বুঝতে পারছেন? তাপমাত্রাটা এখানে অনেক ভিন্ন রূপ। ঠিক এদিকটা আলাদা, আর এদিকটা দেখুন আলাদা। বুঝতে পারছেন ব্যাপারটা? এই যে দেখুন, এই মাঝখান বরাবর যদি ভাগ করি, এই দিকটা কিন্তু আলাদা, আর এই দিকটা কিন্তু আলাদা রয়েছে। এই সমস্ত অঞ্চল দুটো কিন্তু আলাদা আলাদা। ঠিক আছে? তো তাপমাত্রার অনেক তারতম্য রয়েছে। সেটার বিষয়ে অনেক কিছু গবেষণা করা যাবে পরে, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বেশি কিছু বললে। এবার আপনারা দেখুন, এই যে অঞ্চলে দেখুন আবুধাবি, ইউনাইটেড এমিরেটস, যেটা আমরা কুয়েত আর দুবাইয়ের যেটা আমরা দেখতে পাচ্ছি, তাপমাত্রা দেখুন ৪৫ থেকে ৫০ ডিগ্রি সেলসিয়াস। ভাবতে পারছেন তাপমাত্রা? ওমানে দেখুন ৪৩ ডিগ্রি, কুয়েতে হচ্ছে আবার ৪৪ ডিগ্রি। এইসব অঞ্চলের তাপমাত্রাটা অনেকটা বেশিই থাকে এই অঞ্চলগুলোতে। মরুভূমি অঞ্চল এইসব অঞ্চলটা। নিচের দিকে আবার তাপমাত্রা সামান্য থাকবে, কিন্তু এই অঞ্চলটার থেকে তাপমাত্রা আলাদাই থাকে। এই অঞ্চলগুলোর তাপমাত্রা দেখুন ২৩-১৫ ডিগ্রি সেলসিয়াস। ঠিক একই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি, ঠিক এই জায়গাটা ১৪ ডিগ্রি সেলসিয়াস, এই জায়গাটা প্রায় ৪৫ ডিগ্রি সেলসিয়াস। অনেকটাই আমরা লক্ষ্য করতে পারছি। তো বৃষ্টিপাতও পরিমাপ করলাম। আমরা অনেক কিছু পরিমাপ করে দেখালাম। কোনো কিছু জানার ইচ্ছা হলে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ঘূর্ণিঝড়ে যেটা থাকছে, ঘূর্ণিঝড় এখন কোথাও আছে কিনা সেটা আমরা দেখব। এর উপগ্রহ ঘূর্ণিঝড় যেটা রয়েছে কিনা। ঘূর্ণিঝড় আপাতত অনেকগুলো অ্যাক্টিভ রয়েছে। সেটা একটা হেরিকেন, গ্রীষ্মকালীন ঝড় যে একটা রয়েছে হেরিকেন টাইপের, এটা আমরা এখান থেকে লক্ষ্য করি। এখান থেকে স্থান পেয়ে এখানে যাচ্ছে। এরিন বলে একটা ঘূর্ণিঝড় রয়েছে, সেটা একদম এখানে যাবে। রয়েছে ভালোই, এই অঞ্চলটাতে ভালোই আমরা ইউনাইটেড স্টেটসের কাছাকাছি রয়েছে। টাইফুন ধরুন পোডল একটা রয়েছে, ১২১ কিলোমিটার প্রতি ঘন্টায় যাবে। আর একটা 1919 এটার নামকরণ এখনো হয়নি। এটা আস্তে আস্তে সমুদ্রে মিলিয়ে যাবে, এই জন্য অতটা। এখানে অনেকগুলো রয়েছে দেখুন, একই সাথে অনেকগুলি ঘূর্ণিঝড়, একটা, দুটো, তিনটে সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে, এই জন্য আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া এখন কোনো ইসে নেই, তো যেটা লক্ষ্য করা যাচ্ছে। অনেক জায়গায় কিন্তু কোনো ঘূর্ণিঝড় আমরা লক্ষ্য করতে পারছি না। কোনো ঘূর্ণিঝড় এখন নেই সেরকম। আর আমাদের ভারতবর্ষে এখনো কোনো ঘূর্ণিঝড় নেই। কিন্তু যেটা থাকছে আগামী ১৬ তারিখ, ১৭ তারিখ, ১৮ তারিখ ভারী বজ্রপাত থাকবে। এটার জন্য আমরা প্রস্তুত থাকি। ভারী বজ্রপাতের সঙ্গে ভারী বৃষ্টি থাকবে। ১৭ তারিখ থেকে বৃষ্টির পরিমাণটা বাড়তে শুরু করবে বিভিন্ন জেলাগুলোতে।
আগামী মাসেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। আগামী মাস পর্যন্ত অক্টোবরের মধ্যবর্তী স্থান থেকে তখন কিন্তু বৃষ্টিপাত কমবে। প্রায় বৃষ্টিপাত কিন্তু অক্টোবর টেনে যাবে এবার। থাকবে বৃষ্টিপাত। তো আশা করি বুঝতে পারলেন। তো আজকের মতন এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিছু জানার ইচ্ছা হলে অবশ্যই আপনাদের জেলার নাম বলবেন।